আজকে ফুড এসআইয়ের পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো। অলরেডি পরীক্ষাটা শুরু হয়ে গেছে। এর আগে আমি ভিডিওতে ফর্ম ফিল আপ বা সিলেবাস বা টুকিটাকি কিছু বিষয় বলেছি। আমার অনেক ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষা দিচ্ছে, তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে কোশ্চেন খুব সোজা হয়েছে, এতগুলো অ্যাটেন্ড করেছি কিন্তু কাট অফ তো অনেক হাই হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিষয় হয়েছে কথাবার্তা। এবং তার মাঝখানেও কিছু রকম বিষয় ফুটে উঠেছে, ছবি কিছু আমি দেখছিলাম, সেইগুলো নিয়ে দু চার কথা বলবো বলে আমি একটুখানি আবার ভিডিওতে আসলাম। তো আজকে প্রথমত বলে রাখি, পিএসসির পরীক্ষা মানে বাঙালিদের কাছে কিন্তু একটা আবেগ। তো সেই পিএসসির পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া, সেই ফুডের চাকরি, আমরা জানি পিএসসির অনেক পরীক্ষায় যেমন প্রশ্নপত্র ক্যান্ডিডেটদেরকে বাইরে দিয়ে দেওয়া হয়, তারা বাড়িতে নিয়ে আসে, দেখে, ইত্যাদি ইত্যাদি। ফুডের হয়তো সেটা তারা কিছু হয়তো সিকিউরিটি রিজনের জন্য প্রশ্ন বা ইন্টারনাল হয়তো নর্মস আছে যেগুলোর জন্য মানে প্রশ্নপত্রটা বাইরে দেওয়া যায়। তারপরেও আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কিছু প্রশ্নের ক্লিক করছে, বা অনেক ওয়েবসাইটেও আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন কিন্তু কিছু কিছু অংশ ছবি ঘুরে বেড়াচ্ছে বা পরীক্ষা চলাকালীন ঘুরে বেড়াচ্ছে। এটা কি তাহলে আগে থেকে প্রশ্ন ফাঁস হয়ে গেছিল? ততটা হয়তো জানি না, তবে আমি সেইভাবে বলবো না যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে কিছু। পিএসসি কিন্তু পরীক্ষাটা নিচ্ছে, হয়তো সিট সংখ্যা অনেক কম ছিল, অনেকে ভেঙে পড়ছে যে কি হবে, তাহলে আমাদের চাকরি হবে কি না। প্রথমত তাদের জন্য বলে রাখি যে কোনো রকম ভেঙে পড়ার প্রয়োজন নেই। যারা করছে চাকরি কিন্তু পাবেই তারা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রশ্ন ঘুরছে, প্রশ্ন আউট হয়ে গেছে না, প্রশ্ন আউট হয়ে গেছে আমার যতদূর ধারণা, প্রশ্ন সেইভাবে কিন্তু আউট হয়নি। প্রশ্ন দেখা যাচ্ছে সবসময় তুমি নিজেকে আগে ভাবো, ধরো তোমাকে প্রশ্নটা দেওয়া, তুমি কি সেই প্রশ্নটা নিয়ে আর পাঁচজনকে দেবে, বা তারাও নিয়ে তারাও কি ছড়াবে? তুমি নিশ্চয়ই প্রশ্নটা পেয়েছো ফ্রিতে নয়, টাকার বিনিময়ে, আমি ধরে নিচ্ছি। তাহলে টাকার বিনিময়ে নিয়ে তুমি চাইবে যে আমার মতো এই প্রশ্নটা ছড়িয়ে যাক আমি, তাহলে তোমার লাভটা কী? তাহলে আলটিমেট কিন্তু সেটা নয়। এখানে ক্যান্ডিডেট কিছু কিছু থাকে, হ্যাঁ, পরীক্ষার হলে মোবাইল ঢুকে যাওয়া ক্যান্ডিডেট সংখ্যা তো কম না, তাহলে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিচ্ছে। একটা হিউজ সংখ্যা ক্যান্ডিডেট দেওয়াতে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা থাকে, কিছু কিছু সেন্টারগুলোতে কিন্তু সিকিউরিটি রিজন কিন্তু একটু এদিক ওদিক হতেই পারে বা হয়ে থাকে। সেই বেসিসে হয়তো কিছু কিছু পাখামি করা ছেলেমেয়েরা ওই পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুকছে, নিজেরা একটু কেরামতি দেখিয়ে ওই মানে ফটো তুলে এমনি তারা চাকরি পাবে না। তারা নিজেরাও জানে যে আমরা, তারা যে কোশ্চেন, অনেকে আমার ক্যান্ডিডেট যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তারা বলছে প্রশ্ন ইজি হয়েছে, সেই ইজি প্রশ্নটা তাদের কাছে কিন্তু টাফ, তারা ওই বাহামি করার জন্য ফটো তুলছে, ক্লিপগুলো ছড়াচ্ছে। এটা এইভাবেই কিন্তু হয়। কারণ এই ভালো স্টুডেন্ট বা সত্যিকারের যদি সে কষ্ট করে প্রশ্নটা পেয়ে থাকে, কখনো কিন্তু ছড়াবে না ভাই। সুতরাং একটু কিন্তু মাথা খাটাতে হবে। আর সিট সংখ্যা কম হলেও তুলনামূলক কিন্তু পড়ুয়ার সংখ্যা কম। পরীক্ষার্থী এত দিচ্ছে ঠিক আছে, কিন্তু কজন পড়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বেশিরভাগ 95-এর উপরে ক্যান্ডিডেটরা, মানে 95% ক্যান্ডিডেট এর উপরে, সংখ্যাটা আরও উপরে হবে, কিন্তু পড়াশোনা না করেই পরীক্ষা দিতে যাচ্ছে। সুতরাং চাকরি পাওয়া কিন্তু আবারও বলছি সোজা। তো এইটা আমি দেখে আমার খুব, সবাইকে আমি বলেছি যারা ফোন করছে এই বিষয়টা নিয়ে, প্রশ্ন আউট হয়ে গেছে পিএসসি এ। ইন্টারনাল ব্যাপার আমি ওইভাবে যাব না, তবে এইটা আমার মনে হয়েছে, কারণ আমি যদি চাকরি না করতাম, আমিও বলছি, আমি যদি কোশ্চেনটা পেতাম, তো কখনো আমি থার্ড পার্সেন্টকে সেকেন্ড পার্সেন্ট কাউকে দিতাম। হ্যাঁ, দিতাম কাকে? আমার বাড়ির কেউ যদি পরীক্ষা দিত তাকে দিতাম, এবং বারবার তাকে বলে দিতাম যে সেও যেন কোনো মতে কাউকে না হয়। আর সেও কখনো এত পাগল নয় যে সে আরেকজনকে গিয়ে পাশের বাড়ি বলে আসবে যে আমি কোশ্চেনটা পেয়েছি।
সুতরাং কোশ্চেন তাহলে আউট হয়েছে কীভাবে? সব জায়গায় কল করলাম, সিকিউরিটি ছিল, কিছু কিছু জায়গায় হয়তো সেই চেকিংটা করা হয়নি। ক্যান্ডিডেটদেরকে বলা হয়েছিল যে ঠিকঠাকভাবে তারাই পরীক্ষাটা করবে, কিন্তু ওই যে পিছন পাকা কিছু ক্যান্ডিডেট থাকে যাদের জন্য সিস্টেমটা হ্যাম্পার হয়, সেই ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু আজকে এই ঘটনা কিন্তু হয়েছে বলে আমি মনে করছি। আর প্রশ্নটা ছড়িয়েছে যেটুকু যা দেখলাম পরীক্ষার টাইম, তার মানে তারাই পরীক্ষার হলে ফোনটা নিয়ে বা কোনো ডিভাইস নিয়ে গেছিলো, সেখান থেকে ক্লিক করে তারা চেষ্টা করেছিল আনসার নেব এরকম কিছু বলে হোয়াটসঅ্যাপে হয়তো ছড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু এইভাবে ওই টাইমের মধ্যে বাইরে কোশ্চেন দিয়ে আনসার নিয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কথাই বলছি যারা ছড়িয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পসিবল নয়, কিন্তু তারা যে ওইভাবে গোল করে ওই ওএমআর শিট কমপ্লিট করে পাস করবে। হ্যাঁ, এইটা কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। সুতরাং হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, ভেঙে পড়ারও প্রয়োজন নেই।